বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাম মন্দির নিয়ে স্মারক ডাকটিকিট ও পুস্তিকা প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অযোধ্যার মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান। প্রসন্ন রায়ের বাড়ি ও অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি। ৪৭তম কলকাতা বইমেলার সূচনা চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। এবারের ফোকাস কান্ট্রি ব্রিটেন। সমগ্র উত্তর ভারতে তীব্র ঠান্ডা, জোড়া ঘূর্ণাবর্ত ও কুয়াশায় কলকাতা সহ বিভিন্ন জেলায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। আসছে বিস্তারিত খবরে। বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রায় ১,০০০ সুবিধাভোগী অংশ নেন এই অনুষ্ঠানে। বিকশিত ভারত সংকল্প যাত্রার শুরুর পর থেকেই নিয়মিত সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে সকলের কাছে পৌঁছে যায়, সেজন্যই চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের অভূতপূর্ব সাড়া মেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রা ফেব্রুয়ারি মাসেও চলবে। कोई भी योजनाओं के लाभ से नहीं छूटेगा। इसलिए जिन गांवों में मोदी की गारंटी वाली गाड़ी अभी नहीं पहुंची है, वहां अब इसका बेसब्री से इंतजार हो रहा है। और इसलिए पहले ये यात्रा 26 जनवरी तक हमने भी सोचा था, लेकिन इतना समर्थन मिला है, इतनी मांग बढ़ी है, गांव-गांव से लोग कह रहे हैं कि मोदी की गारंटी वाली गाड़ी हमारे यहां आनी चाहिए। तो जब ये मुझे पता चल रहा है तो मैंने सरकार के हमारे अफसरों से कहा है कि अब भाई 26 जनवरी तक नहीं, थोड़ा आगे बढ़ाओ, लोगों को जरूरत है, लोगों की मांग है, तो इसको जरा हमें पूरा करना होगा। और इसलिए शायद थोड़े दिन के बाद तय हो जाएगा। ये मोदी की गारंटी वाली गाड़ी शायद फरवरी महीने में भी चलाएंगे। প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর হবে এ কথা বহুদিন কেউ ভাবতেও পারেনি। বর্তমান সরকারের প্রচেষ্টার ফলে দেশে দারিদ্র্যের হার কম হওয়া সম্পর্কে নতুন যে রিপোর্ট এসেছে তা উৎসাহব্যঞ্জক। भारत में गरीबी कम होने को लेकर जो नई रिपोर्ट आई है वो बहुत ही उत्साह बढ़ाने वाली है। और न सिर्फ भारत में, ये दुनिया में भारत की तरफ देखने का दृष्टिकोण, गवर्नेंस के मॉडल को देखने का दृष्टिकोण, और दुनिया में गरीब देश गरीबी से बाहर निकलने के लिए कौन सा रास्ता ढूंढ सकते हैं, इसके लिए ये बहुत बड़ा काम हुआ है। और ये ताजा रिपोर्ट क्या है? ये ताजा रिपोर्ट कहती है, अभी एक हफ्ते पहले ही आई है, ये ताजा रिपोर्ट कहती है कि हमारी सरकार के पिछले 9 वर्षों में, याद रखिए, पिछले 9 वर्षों में करीब करीब 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। भारत में गरीबी कभी कम हो सकती है, ये कोई सोच भी नहीं सकता था। लेकिन भारत के गरीबों ने ये करके दिखाया है कि अगर गरीबों को साधन मिले, संसाधन मिले, तो वो गरीबी को परास्त कर सकते हैं। বিকশিত ভারত সংকল্প যাত্রা মাত্র 2 মাসের মধ্যেই সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত এই যাত্রায় 15 কোটি 76 লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছেন। 2047-এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প নিয়েছে সাধারণ মানুষ।
এই যাত্রার সময় 2,24,000-এর বেশি গ্রাম পঞ্চায়েত ও 9,759টি শহরাঞ্চল অতিক্রম করা হয়েছে। 17 জানুয়ারি পর্যন্ত স্বাস্থ্য শিবিরে 4 কোটির বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। 2 কোটির বেশি মানুষের উচ্চ রক্তচাপ জনিত পরীক্ষা হয়েছে। জারি করা হয়েছে 2 কোটির বেশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যাত্রার সূচনা করেছিলেন তার প্রধান উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তের শহর ও গ্রামগুলিতে আইইসি ভ্যানের মাধ্যমে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি পৌঁছে দেওয়া। ভ্যানগুলির সাহায্যে স্বচ্ছতা ও আর্থিক স্বনির্ভরতার বিষয়েও তথ্য প্রদান করা হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি আজ বাঁকুড়ার ছাতনা ব্লকের জুচকা গ্রাম পঞ্চায়েতে হাউসিবাদ মোড়ে পৌঁছয়। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভার সাংসদ ডাক্তার সুভাষ সরকার, ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব। উপস্থিত এলাকাবাসীর হাতে মোদী সরকারের 9 বছরের কাজের উন্নয়নের খতিয়ানের পুস্তিকা তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা করা হবে। বিকশিত ভারতের যে কার্যক্রম মানে মোদী সরকারের গ্যারান্টি গাড়ি, মানে সমস্ত রকম স্কিম একেবারে 100% সম্পৃক্ত করার গ্যারান্টি, সেটা আজকে এই ঝুঁঝকা পঞ্চায়েতে বিস্তৃত হলো। মানে দুর্যোগ বৃষ্টি তার সত্ত্বেও কিন্তু মানুষ আগ্রহ সহকারে মোদী সরকারের এই গ্যারান্টি গাড়ির কাছে এসেছে। মোদীজি বক্তব্য শুনেছেন, মোদীজির সঙ্গে যাদের মানে ইন্টারাকশন হলো, কথোপকথন হলো, সেই কথাও খুব আগ্রহ সহকারে শুনেছেন। এবং সবাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে যত রকমের মোদীজির স্কিম আছে সবার মধ্যে যারা পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছানোর জন্য সর্বতভাবে চেষ্টা করবে। রাম মন্দির নিয়ে স্মারক ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোট 6টি ডাক টিকিট প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন রাম মন্দির নিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রীরাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আরও এক বিশেষ অনুষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হলেন তিনি। এই স্মারক ডাক টিকিট ও পুস্তিকা প্রকাশ করে প্রধানমন্ত্রী নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। श्री राम मंदिर प्राण प्रतिष्ठा अभियान से जुड़े एक और अद्भुत कार्यक्रम से जुड़ने का मुझे सौभाग्य मिला है। आज श्री राम जन्मभूमि मंदिर को समर्पित 6 विशेष स्मारक डाक टिकट जारी किए गए हैं। विश्व के अलग अलग देशों में प्रभु श्री राम से जुड़े जो डाक टिकट पहले जारी हुए हैं, आज उनका एक एल्बम भी रिलीज हुआ है। मैं देश विदेश के सभी राम भक्तों को, सभी देशवासियों को बहुत बधाई देता हूं। রামনগরী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আজ তৃতীয় দিন। গর্ভগৃহে নির্ধারিত আসনে অধিষ্ঠিত হলেন প্রভু রাম। একটি প্রতিবেদন। 22 জানুয়ারি অযোধ্যা নগরীতে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। এর আগে আজ প্রভু রামের মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। গতকাল মূর্তি মন্দিরে আনা হয়। রামলালার মূর্তি মন্দিরে নিয়ে যাবার জন্য ক্রেন ব্যবহার করা হয়। 150 থেকে 200 কিলোগ্রামের মধ্যে ওজন এই মূর্তির। প্রাণ প্রতিষ্ঠার আগে 7 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে গত 16 জানুয়ারি থেকে। আজ এর তৃতীয় দিন। ক্রমশ দিন যত এগিয়ে আসছে ভক্তদের মধ্যে উৎসাহ তত বাড়ছে। সমগ্র অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে প্রস্তুতি চলছে জোর কদমে। অযোধ্যা এখন রামময়। প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যা নগরীতে বিভিন্ন ধরনের ধার্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অযোধ্যাবাসী মহিলারা এই অনুষ্ঠানে নিজেদের অংশগ্রহণ সুনিশ্চিত করছেন নানাভাবে।
সরজু নদী থেকে কলস যাত্রার শুভারম্ভ করেন। ভগবান রামের স্নান পর্ব সমাপন করতে এই জল বিশেষ গুরুত্বপূর্ণ। হলুদ শাড়িতে সুসজ্জিতা মহিলারা সরজু নদীর ঘাটে একত্রিত হন। নদী থেকে জল ভরে শুরু হয় কলস যাত্রা। এই জল দিয়ে হবে জল অধিবাস। श्री राम नगरी बसे सरयू के तीरे, सरयू से जल लेंगे कलश सजाएंगे। 22শে জানুয়ারি অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সমগ্র দেশে পালিত হবে দীপাবলি উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 22 তারিখ দেশের প্রতিটি বাড়িতে রামজ্যোতি প্রজ্বলনের আহ্বান জানিয়েছেন। অযোধ্যার সরজু ঘাটে গতকাল প্রদীপ জ্বালান ভক্তরা। উজ্জ্বল দীপশিখায় আলোকিত হয়ে ওঠে অযোধ্যা নগরী। এদিকে মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেজে উঠেছে অযোধ্যা নগরী। ভক্তদের সুবিধার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। চলছে বিশেষ বাস, রাস্তাগুলি আলপনায় সাজিয়ে তোলা হচ্ছে। অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা রাম নামকে সঙ্গে করে এখন অযোধ্যামুখী। অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল কলকাতা অযোধ্যা ও বেঙ্গালুরু অযোধ্যা বিমানের যাত্রার সূচনা করেছেন। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ পানিহাটি আশ্রম মাঠে বিশ্বের সবচেয়ে বড় মাটির প্রতীপ উন্মোচন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত জনগণের মধ্যে প্রতীপ বিতরণও করেন তিনি। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এক নির্দেশিকায় আজ 22শে জানুয়ারি দুপুর 2:30 পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। দেশের জনগণ যাতে এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন সেই জন্য এই ছুটি দেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে ডাক দিয়েছেন তাতে সাড়া দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিল্লির বিশ্বাসনগরে পশুপতিনাথ মন্দিরে শ্রমদান করেন। জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায় আজ জেলার ময়নাগুড়ির জটিলেশ্বর শিবের মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানের সাড়া দিয়েই এই অভিযান। আমাদের প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, তিনি নিজেও করেছেন, সেটা হলো যে এই 22 তারিখে যে রাম মন্দির আমাদের প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রভু শ্রীরামচন্দ্রের রাম মন্দিরে, তাকে উদ্দেশ্য করে এখন আমরা প্রত্যেকে, আমরা যারা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আরও যদি স্পেসিফিক্যালি বলি তাহলে যে ভারতীয় জাতীয় যুব মোর্চা, তারা তাদের সদস্যরা তারা আজকে বিভিন্ন সাফাই অভিযান করছে, স্বচ্ছতা অভিযান করছে এই মন্দির, তারপর মঠ, এইগুলোতে। তো সেই উদ্দেশ্যে আমিও এসেছি তাদের সাথে একসাথে পার্টিসিপেট করার জন্য। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। এত তাড়াতাড়ি টাকা ডবল? ও, জমা করবেন? তাহলে পস্তাবেন, এখানে দিন। এইরকম লোভ দেখানো স্কিমে টাকা জমা করা মানে প্রতারণার সম্ভাবনা। সেই জন্য প্রথমে খুঁটিয়ে দেখা, তারপর টাকা জমা। তা না হলে আপনার টাকা হয়ে যাবে ফর। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু সফরে যাচ্ছেন। সকালে তিনি মহারাষ্ট্রের প্রায় 2000 কোটি টাকা মূল্যের নগরোন্নয়ন কেন্দ্র মিশন অমৃতের 8টি প্রকল্পের শিলান্যাস করবেন। এরপর প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন করবেন।
পাশাপাশি বোয়িং সুকন্যা কর্মসূচিরও সূচনা করবেন তিনি। এর লক্ষ্য বিমান চলাচলে মেয়েদের অংশগ্রহণ সুনিশ্চিত করা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তামিলনাড়ুর চেন্নাইয়ে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রথম দক্ষিণ ভারতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল দুদিনের সফরে উগান্ডা যাচ্ছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নন অ্যালাইন মুভমেন্ট ন্যামের 19তম শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। আন্তর্জাতিক সমৃদ্ধিতে দুদেশের সহযোগিতা নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। উগান্ডার নেতৃত্ব ও ন্যাম সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সিদ্ধান্ত স্পষ্ট, তবে পাকিস্তান ও ইরান প্রসঙ্গে ভারত কোনো মন্তব্য করবে না। ईरान को लेके कल जो हुआ उसमें हम लोगों ने अपनी प्रेस रिलीज जारी की थी। उसमें हम लोगों ने कहा था कि ये मामला तो ऐसे पाकिस्तान और ईरान का है, लेकिन जहां तक आतंकवाद का सवाल है वहां पर हम लोगों ने अपनी बात की पुष्टि की। চীন ইস্যুতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক নয়, তবে আলোচনা চলছে। चीन का सवाल है, पिछले भी प्रेसर में हमने कहा था कि हमारे रिलेशन जो हैं वो नॉर्मल नहीं है। हमारे विदेश मंत्री ने कहा है कि ये नॉर्मल नहीं है, और दो तरीके से जो हम चाहते हैं कि जो बॉर्डर एरियाज पे शांति का माहौल बने, इसके लिए हम लोगों ने दो तरीके से पहल किया है। एक है कि मिलिट्री टू मिलिट्री लेवल पे बातचीत चल रही है, और दूसरा है कि राजनयिक लेवल पे बात चल रही है, डिप्लोमेटिक लेवल पे बात चल रही है। কেন্দ্রীয় মন্ত্রিসভার ষোড়শ অর্থ কমিশন গঠনের সায় দিয়েছে। এছাড়াও দেশে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ইকুইটি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ইউরোপীয় কমিশনের মধ্যে স্বাক্ষরিত মৌ চুক্তি মঞ্জুর করেছে। এই চুক্তিটি ভারত ও ইউরোপীয় সংঘের মধ্যে সহযোগিতা আরও মজবুত করবে। গুজরাটের বদোদরায় এক মর্মান্তিক নৌকো দুর্ঘটনায় 14 জনের সলিল সমাধি হয়েছে। এর মধ্যে 12টি শিশু ও 2 জন শিক্ষক রয়েছেন। স্কুল থেকে পিকনিকে যাওয়া একটি দল নৌকোয় করে হার্নি মোতনাথ হ্রদ পেরোনোর সময় এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে খবর, নৌকোটিতে নির্দিষ্ট ক্ষমতার বেশি সংখ্যক যাত্রী ছিল, যাদের অধিকাংশই স্কুল পড়ুয়া শিশু। যাত্রীরা কেউ লাইফ জ্যাকেট পরেননি বলে জানিয়েছেন বরোদা পুরসভার চেয়ারম্যান ডক্টর শীতল মিস্ত্রি। शायद बोट की कैपेसिटी ज़्यादा बच्चे बिठाए, बोट का बैलेंस गया, बोट पलट गया, और उसमें बोलते हैं कि जो सेफ्टी मेजर्स होने चाहिए वो थे नहीं। साइड पे गोताखोर या लाइफ गार्ड नहीं थे। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনাস্থলে যান। গুজরাট সরকারের তরফে মৃতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 4 লক্ষ টাকা ও আহতদের জন্য 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 2 লক্ষ টাকা ও আহতদের জন্য 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। আবগারি কেলেঙ্কারি মামলায় এই নিয়ে চতুর্থবার তাকে তলব করা হয়, তবে আজও ইডির অফিসে হাজিরা দেননি তিনি। এদিকে অরবিন্দ কেজরিওয়াল ইডির কাছে হাজিরা না দেওয়ায় বিজেপির গৌরব ভাটিয়া বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। अरविंद केजरीवाल कट्टर बेईमान पापी आपके कन्वीनर, सुन लो, कानून से ऊपर तुम हो नहीं। अराजकता का पर्याय कोई है जिसके डीएनए में अराजकता है, कानून को तोड़ना है, भ्रष्टाचार है, लूट खसोट है, कमीशन खोरी है, चोरी है, तो वो अरविंद केजरीवाल है। আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। क्या है इस परीक्षा पे चर्चा में जो स्टूडेंट्स की एग्जाम स्ट्रेस को दूर कर देता है? क्या है इस परीक्षा पे चर्चा में जो टीचर्स और पेरेंट्स की दुविधा को मिटाता है?
क्या है इस परीक्षा पे चर्चा में जो जीवन को उत्सव के रूप में मनाने के लिए प्रेरित करता है? क्या है इस परीक्षा पे चर्चा में जो इसके 7वें एडिशन में 2 करोड़ 26 लाख लोगों को हिस्सा लेने के लिए प्रोत्साहित करता है? मिलेंगे सभी सवालों के जवाब जब जुड़ेंगे स्टूडेंट्स, टीचर्स और पेरेंट्स प्रधानमंत्री नरेंद्र मोदी जी के साथ। परीक्षा पे चर्चा 2024 29 जनवरी सुबह 11 बजे। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় ইডি আজ তল্লাশি অভিযান চালায়। মধ্যস্থতাকারী প্রসন্ন রায়ের নিউ টাউনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে খবর 400টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসন্ন কুমার রায়ের। সকাল থেকে তার নিউ টাউন বলাকা আবাসনের 2টি বাড়ি, দক্ষিণ 24 পরগনার আইডিয়াল ভিলা সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন কুমার রায়, পরে জামিনে ছাড়া পান তিনি। নিয়োগ দুর্নীতিতে নির্দিষ্ট তথ্য পেয়ে ইডির তল্লাশি চলছে, কিন্তু কবে যোগ্য ব্যক্তিরা চাকরি পাবে এবং মধ্য স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হবে বিজেপি তা জানতে চায় বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। অনেকদিন চলছে, প্রসন্ন রায় তো দীর্ঘদিন জেলে ছিল, আবার সে জামিন পেল, আবার এখন তার 7 দিন জেলে আজকে তল্লাশি চলছে। আমরা তো এগুলো শুনছি। ইডি বলছে যে বিপুল পরিমাণ অর্থের উৎসটা কি সেটা যারা তদন্ত করেছে তারা বুঝবে, কিন্তু আমরা বলছি যে কবে নিয়োগ শুরু হবে। আমাদের বক্তব্য কবে বন্ধ স্কুল খুলবে, কবে প্রত্যেক প্রাথমিক স্কুলে তাদের হেডমাস্টার মশাইদের দেখা যাবে, কবে ছাত্ররা শিক্ষকের দাবিতে আন্দোলন করা বন্ধ করবে এবং করলে রাজ্য সরকার গুলি চালাবে, এই পরিস্থিতি কবে বন্ধ হবে, এটা আমাদের অবস্থান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদলে গেল। পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকছে। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2টি পরীক্ষাই হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবেন 9টা 45 মিনিটে, জানানো হয় পর্ষদের তরফে। মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এবারের পরীক্ষা 9টা 45 থেকে, মানে ছাত্ররা কেন্দ্রে আসবে 8:30 থেকে, ঢুকতে পারবে 8:30 অনওয়ার্ডস, এবং 9টা 15 ইনভিজিলেটরদের প্রশ্নপত্রের প্যাকেট দেওয়া হবে। তারা পরীক্ষার হলে ঢুকবে 9টা 35-এ, 9টা 45-এ সবার সামনে প্রশ্নপত্রের প্যাকেট কেটে ছাত্রদের কাছে বিলি হবে। 9টা 55-এ খাতা বিলি হবে। 10টা থেকে তারা লিখবে পরীক্ষায়, 1টার সময় পরীক্ষা শেষ হবে। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে 47তম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ফোকাস কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেনকে। উপস্থিত ছিলেন মেয়র ফেরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন সহ একাধিক মন্ত্রী ও আধিকারিক। প্রখ্যাত সাহিত্যিক বাণী বসুকে সম্মাননা জানানো হয়। আজ এএফসি এশিয়ান কাপ ফুটবলে পরবর্তী ম্যাচে মুখোমুখি হয় উজবেকিস্তান ও ভারত। উজবেকিস্তান ভারতকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। You think about development, it's almost always in these sort of 10-year cycles in a sense. Fazuliev just helped that onto Sifiev all the way across away by Akash Mishra. Fazuliev, flowing move from Uzbekistan down that far side. Hamrabikov. তীব্র ঠান্ডায় কাবু উত্তর ভারত, ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। একটি প্রতিবেদন। ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর ভারত, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। ঘন কুয়াশার দরুন যান চলাচল প্রভাবিত। বেশ কিছু ট্রেন যাত্রা স্থগিত করা হয়। উত্তর রেলওয়ে থেকে পাওয়া খবর অনুযায়ী দিল্লিগামী 18টি ট্রেন দেরিতে চলছে। আগামী কয়েকদিন ঠান্ডা থেকে অব্যাহতি মিলবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। দিল্লিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যায়। এর ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা প্রভাবিত হয়। বাতিল হয় কিছু উড়ান, নির্ধারিত সময় থেকে দেরিতে চলে অন্য বেশ কিছু উড়ান।
বিমান পরিষেবা ব্যাহত হয় স্বাভাবিকভাবেই নানা অসুবিধার সম্মুখীন বহু মানুষ। সম্প্রতি বিমান চলাচলের জায়গায় বসে যাত্রীদের খাবার খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এর জেরে কঠোর পদক্ষেপ নিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক ডিজিসিএ। মুম্বাই বিমানবন্দরকে 60 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইন্ডিগো কর্তৃপক্ষকে দিতে হবে 1,20 লক্ষ টাকা জরিমানা। নিয়ম না মানার জন্য এয়ার ইন্ডিয়া ও স্পাইস জেট 30 লক্ষ টাকা করে জরিমানা দেবে। এদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, আসাম, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা ও বিভিন্ন জেলায় বৃষ্টি, বেড়েছে শীতের প্রকোপ। কথায় বলে মাঘের শীতে বাঘ পালায়, সেই প্রবাদকে খানিক সত্যি করেই মাঘের শুরুতে জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঘন কুয়াশার দরুন শীতে জবুথবু সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার আকাশ মেঘে ছেয়ে যায়। বেলা বাড়ার পর সুন্দরবনের উপকূলবর্তী কাকদ্বীপ মহকুমা জুড়ে শুরু হয় বৃষ্টি। সঙ্গে উত্তুরে শীতল বাতাসে কাবু হয়ে পড়েন সাধারণ মানুষ। সুন্দরবনের নামখানা, কাকদ্বীপ, বকখালি, সাগর, পাথর প্রতিমা সহ একাধিক উপকূলবর্তী এলাকায় শুরু হয় বৃষ্টি। আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। জোড়া ঘূর্ণাবর্তের জেরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও শুরু হয় প্রবল বৃষ্টি। সকালে কয়েক পশলা বৃষ্টি হয় হলদিয়া, কাঁথি, রামনগর, দীঘা, এগরা, ভগবানপুরে সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়। এই বৃষ্টিতে রবি চাষের উপকার হবে। এদিকে প্রবল বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমে গেছে, যার ফলে শীত অনুভূত হচ্ছে প্রবলভাবে। রাস্তায় লোকজনের উপস্থিতি খুবই কম, স্বাভাবিক জনজীবন ব্যাহত। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণও। সবং, খড়গপুর, মেদিনীপুর প্রভৃতি এলাকায় জোরালো বৃষ্টি লক্ষ্য করা যায়। অসময়ে বৃষ্টির ফলে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা, জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব বর্ধমানে। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। বে অফ বেঙ্গল একটা অ্যান্টিসাইক্লোন আছে, ওই অ্যান্টিসাইক্লোন কি করছে, পাম্প করে লো লেভেলে ওয়াটার ভেপার সাপ্লাই করছে। অ্যাজ এ রেজাল্ট তারই ফলশ্রুতি হচ্ছে আমরা এই ক্লাউডি কন্ডিশন, বাতাসে এত ওয়াটার ভেপার দিনের বেলা এবং আর্লি মর্নিংয়ে আপনার ফগ টক আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং এটা এবং শুধু তাই না, 2-1 ফোঁটা বৃষ্টিও আমরা পেয়েছি। আমরা ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে আমরা কি বলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বেশ অনেকখানা জায়গা ধরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বানুমান করছি। এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়াতে স্ক্যাটার্ড রেনফল আমরা অনুমান করছি। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। রাম মন্দির নিয়ে স্মারক ডাক টিকিট ও পুস্তিকা প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যার মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান। প্রসন্ন রায়ের বাড়ি ও অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি। 47তম কলকাতা বইমেলার সূচনা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এবারের ফোকাস কান্ট্রি ব্রিটেন। সমগ্র উত্তর ভারতে তীব্র ঠান্ডা, জোড়া ঘূর্ণাবর্ত ও কুয়াশায় কলকাতা সহ বিভিন্ন জেলায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 8:30টায়।
নমস্কার, শুভরাত্রি।